হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। দেখতে থাকো, ভিডিওটা ভালো হতে চলেছে। এখন আমি যাচ্ছি ভ্যাকসিন নিতে। তো আমাদের বাড়িতে যে মৌরি ছিল সে তো এখন নেই, মারা গেছে। তো মৌরি আমাকে আঁচড়িয়ে দিয়েছিল আমার ডান হাতে। তো আমার সব ভ্যাকসিনগুলো কমপ্লিট হয়ে গেছে। শেষের যে একটা ভ্যাকসিন থাকে ওটা অনেকটা লেটে দেয়, প্রায় 15-20 দিন পরে। তো সেটার ডেট হয়েছে আজকে। তো সেই জন্য আমি ভ্যাকসিন নিতে যাচ্ছি। তো চলো, আমি কোথায় ভ্যাকসিন নিতে যাচ্ছি, কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, আমি ভ্যাকসিন নিতে যাব বাগদাতে। আগে যেতাম সিজরানিতে, সিজরানি এখন ভ্যাকসিন আসা বন্ধ হয়ে গেছে। সেই জন্য এখন আমাকে বাগদায় যেতে হবে। আগের ভ্যাকসিনটাও আমি বাগদার থেকে নিয়েছি, এটাও আমি বাগদায় গিয়ে নেব। তো চলো বাগদার দিকে যাওয়া যাক। আর বাগদায় গিয়ে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে। সকাল সকাল ভ্যাকসিন নিতে যেতে হবে, তাই মা আমাকে বলল কিছু একটা মুখে দিয়ে যায়, তাই একটু চা আর বিস্কুট করে দিল। তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, রাস্তার দিকে যাচ্ছি। ওখানে একটা লরি দাঁড়িয়ে আছে। তো চলো, কেন লরিটা দাঁড়িয়ে আছে সেটা দেখি আর তোমাদেরকেও দেখাই। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিয়ে যে স্কুলটা আছে, স্কুলের পিছনের রাস্তা। খুব সুন্দর লাগছে, কারণ এখানে অনেকটা ফুল গাছ রয়েছে, সেই জন্য। একটা না, ওইদিকে অনেকগুলো লরি দাঁড়িয়ে আছে। তার কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক খোয়া, মানে পাথর এইসব ঢালা রয়েছে। তার কারণ আমাদের এই রাস্তাটা আবার নতুন করে হচ্ছে, সেই জন্য। তো চলো যাওয়া যাক। অনেকটা প্রবলেম ফেস করে আসতে হলো, তার কারণ রাস্তাটা পুরো জ্যাম হয়ে গেছে। 7-8টা লরি আর 2টো জেসিবি দাঁড়িয়েছিল। তারপরে এসে আমি আমাদের বাজার থেকে অটোয় উঠে গেছি। অটোটা অনেকটা দেরিতে ছেড়েছিল। তারপরে নামার পরে আবার একটা বাসে উঠে গেলাম। আর দেখি এখান দিয়ে অনেক লরি, বাস এরকম দাঁড়িয়ে আছে, তার কারণ সামনে রাস্তায় কাজ হচ্ছে, সেই জন্য। আর আমাদের বাড়ির সামনে যে রাস্তা হবে তার জন্য আমাদের ওখানে যে স্কুল মাঠটা আছে, সেই স্কুল মাঠে অনেক খোয়া, বালি এগুলো ঢেলেছে। তো তোমাদের দেখিয়ে দিলাম যে দেখো বাসটা পুরো ফাঁকা, বাসটায় শুধু আমি আর 1-2 জন ছিল। তারপরে নেমে পড়েছি, দিয়ে আবার একটা অটো নিয়ে নিয়েছি, দিয়ে তারপরে আবার একটা টোটো নিয়েছিলাম, গিয়ে তারপরে পৌঁছেছিলাম সেই হসপিটাল থেকে ভ্যাকসিন কমপ্লিট করে তাড়াতাড়ি করে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো এটা হচ্ছে হসপিটালের রাস্তা। হসপিটালটা তোমাদেরকে আর দেখানো হয়নি, কারণ হসপিটালের সামনে ভিডিও করিনি। ভিডিও করলে অনেকে কে কী ভাববে, সেই জন্যই ভিডিওটা আমার করা হয়নি। তো আমি হাঁটতে হাঁটতে এবার বাড়ির দিকে যাব। আর আবারও বাড়ি যাওয়ার সময় একটা বাস, অটো, টোটো, মানে আমাদের বাড়ির থেকে আমি যেখানে ভ্যাকসিন নিতে গেছিলাম সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে 4বার গাড়ি পাল্টাতে হয়। তো বুঝতে পারছো, তারপরে সেই গাড়ি পাল্টে আবার বাড়ির দিকে আসছি আমি। আর রাস্তায় দেখলাম একটা বিএসএফের গাড়ি, এই যে এখানে অনেকগুলো বিএসএফও ছিল, সেটাও তোমাদেরকে দিলাম। আর এটা হচ্ছে বাগদা সবজি বাজার। এই সবজি বাজারে মঙ্গলবার শনিবার বড় সবজির হাট বসে। মানে ওখানে মঙ্গলবার শনিবার গেলে এত এত সবজি দেখতে পারবে তোমরা, পুরো টাটকা সবজি। তো যারা কিনতে চাও তারা অবশ্যই যেতে পারো, তবে ওখানে মনে হয় পাইকারি বিক্রি হয়, খুচরো বিক্রি হয় না। আমি না অতটা সব জানি না। আমার দাদুদের যে ইঁচড় বাগান আছে, মানে কাঁঠাল বাগান, তো দাদুরা নিয়ে আসে শনি মঙ্গলবারে বিক্রি করতে। তাই আমার জানা আছে যে ওখানে শনি মঙ্গলবারে বড় করে হাট বসে। আর শুধু তাই না, আমাদের এলাকার এই সাইড দিয়ে মানে একেবারে নাম করা হাট বলতে গেলেই বাগদার ওখানে বসে। আর দেখো রাস্তাটা কত সুন্দর, তাই তোমাদের সঙ্গে এই রাস্তার ভিডিও না করে আর থাকতে পারলাম না, সেই জন্য একটু রাস্তার ভিডিও করলাম। অনেক দিন পর মহিষ দেখলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দূরে মাঠে দেখি অনেকগুলো বক রয়েছে, সেটাও জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমার খুব খিদে পেয়ে গেছে, কারণ সকালে শুধু চা বিস্কিট খেয়ে গেছি। তাই একটা চিপসের প্যাকেট কিনে নিয়েছি, দিয়ে একটু চিপস খেয়ে পেট পুজো করলাম, তারপরে বাড়ি চলে আসলাম। তোমরা দেখেছো আমার মুখের কি অবস্থা হয়েছিল, পুরো কালো হয়ে গেছিলো রোদ্দুরের জন্য। আর আমি যাকে পড়াতে আসি, এই যে ওর পাটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম। এই যে সাপের ডিম,
কিসের দিন দেখাইছি রাখার মার বুঝলে পাতাল করে হয়তো যা বাড়ি থেকে তুলে নিয়ে যাও পাতাল করে মতো লাগছে তুলে নিয়ে যাও নিয়ে রান্না খাবো কখন আছে এটা চল আয়।